মা দুঃখ বুঝতে হবে তো সন্তানের। সবচেয়ে বেশি যে কাছে সেই হচ্ছে মা। এক নাম্বার গুরু, প্রথম গুরু তোমার মা। কিভাবে এই পৃথিবীর বুকে তুমি যেভাবে আসছো, পিতা মাতার সংস্পর্শে প্রতিক্রিয়ার মাধ্যমে মায়ের মাতৃদ্বারে বাবা তোমাকে ঢেলে দিয়েছে। মা সেই এক ফোঁটা পানি পেটের মধ্যে নিয়ে ডিম্বকোষের ভিতরে কষ্ট করেছে 10 মাস 10 দিন, কম বেশি হয়। যখন দেহটা হইতে থাকে, বীর্যবর্ণ থেকে ঘোলাট বর্ণ, রক্তবর্ণ, মাংসপিণ্ড হয়, হাড়গোড় হয়, আস্তে আস্তে ভার হতে থাকে। কোন অংশটা হাতের রূপ দিয়ে এখান থেকে শুরু হয় দেহটা মায়ের পেটের ভিতরে। মাথাটা চলে যায়, মাথাটা ভার এর জন্য নিচে চলে যায়। গাছের গোড়া হইল নিচে আর মানুষের গোড়া হইল উপরে। গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে। মায়ের পেটের মধ্যে তুমি ঝুলেছিলা। মায়ের গর্ভের ভিতরে, গর্ভে একজন ফেরেশতা থাকে, সদা সর্বদা পাহারা দেয় আপনাকে। মাথাটা আগে আসার আগে মাতৃদ্বার দিয়ে এক ঠোঙ্গা পানি আসে। মায়েরা জানে, মায়ের রজস্বালা বন্ধ হয়ে যায়। প্রতি মাসে যেটা হতো সেটা বন্ধ হয়ে যায়। কেন? মায়ের পেটের ভিতরে থেকে আমি মায়ের রক্ত খেয়েছি। বাবা একটা বীজ দিয়েছে, মাকে জমি বলেছে। কোরআন শরীফ, কোরআন শরীফে বলেছে পুরুষ হচ্ছে কৃষকের মতো আর নারীদেরকে বলেছে ক্ষেত্র শুরু। বাবা জমিতে বীজ দিলেন, সেই বীজ মা ধারণ করলেন, ফসল হইতেছে। এই দেহটাই একটা কলেমা। লিপি সরকার, কলেমা হচ্ছে এক ফোঁটা পানি থেকে। এই মানুষগুলি ওই একটা মায়ের পেটের ভিতরে ছিল। আরে বাবার, এটা কি যেন তেন কথা? আপনি আর একজন মানুষের পেটের ভিতরে ছিলেন। আপনি এইটুক ভাবেন না কিভাবে আপনাকে একটা মানুষের রূপ দিয়েছে। বিশাল ব্যাপার। আল্লাহ পাক সৃষ্টি সৃজন কলে আপনাকে রেখে মানুষের আকার দিয়ে, তাই আসার সময় মাথাটা আগে আসছে। যদি মা দাঁড়ায় জন্ম দিত আপনাকে, তাহলে আপনার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে। এক নম্বর গুরু। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, তোমায় প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন ভেবেছি, তুমি প্রিয় আমার ব্যথা বুঝো না। তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কাকে বলেছে? মাকে বলেছে। আমরা তো মনে করি যে এই গান বুঝি এক বেডায় বেডি দিয়ে বসছে, যার মন যেমন। প্রথম দেখা হয়েছে পৃথিবীর বুকে, সর্বপ্রথম আপনার দেখা হয়েছে আপনার মায়ের সাথে। এক নম্বর গুরু হচ্ছে মা। যখন দুনিয়াতে আসেন, মা চিৎকার মেরেছিল, অনেক কষ্ট পেয়েছিল। আপনার আশা মায়ের কষ্ট, আপনার আশা আনন্দ, সবাই হেসেছিল, আহা খুশি সন্তান আসবে। আর মা যে চিৎকার মেরেছে, সহ্য করতে পারি না, একটা ব্যথা দিয়ে দুনিয়ার মধ্যে মাকে। তারপর আপনি আসছেন, রক্ত মাখা শরীরটা ছিল, কাছের যারা ছিল পরিষ্কার টরিষ্কার করে। মায়ের যে ব্যথা পেয়েছে, মায়ের বুকের মধ্যে যখন নিয়ে রেখেছে, তখন মা সব ব্যথা ভুলে গেছে। মায়ের মতো আপন কেহ নাই রে। মাইকটা বাবা একটু ঠিক করেন। মায়ের মতো আপন কেহ নাই। আরো ছোট। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে।
মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষায় শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষায় শিখেছি। আমি এই দুনিয়ায় নয়ন মেলে মাকে প্রথম দেখেছি, তোমার বুকে হেসে খেলে মা তোমার ভাষায় শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, ভাইয়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে আছে রে জানি আমার খোদার মেহেরবানি। আমি আঘাত পাইতাম যখন মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে আছে রে জানি আমার আল্লাহর মেহেরবানি। তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি, আমি সুখে থাকি আর দুঃখে থাকি কাহার আসে যাবে কি। তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই গানটার মধ্যে একই কথা বলবো। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, নয়নটা মেলে দেখছি মা। মাতা গুরু, পিতা তোমার গুরু, তোমার জন্মদাতা যে। তুমি জানো না এক সময় তুমি বাবা মা মায়ের কোলে হাগু করেছো, মুতু দিয়েছো, বাবার কাঁধে হেগেছো, মায়ের বুকের মধ্যে পায়খানা করেছো, মা পরিষ্কার করেছে। মা একটা সাউন্ড কেমন হয়ে গেল, হল হয়ে গেল, কি যেন একটা শব্দ হচ্ছে, আগের মতো নাই। মায়ের কোলে পায়খানা প্রস্রাব করেছো, মা সেটা পরিষ্কার করেছে। এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি যুবক হয়েছো, তোমার একটা দায়িত্ব আছে, একটা ঋণ যদি পারো পরিশোধ করো। বাবা মা এখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়, বাবা উঠতে পারে না, বয়স হয়ে গেছে, মা বিছনা থেকে লড়তে পারে না, বয়সের ভারে হাঁটতে পারে না, তুমি ধরে ধরে হাঁটাও, একটু পায়খানা প্রস্রাবটা পরিষ্কার করে যদি দাও, ওই ঋণটা শোধ হবে। বিশ্বাস করো, মাতা গুরু, পিতা গুরু, তারপর গুরু হচ্ছে তোমার বড় ভাই, তারপর আরেকটা গুরু, আরেকজন গুরু তোমার আছে, সেই গুরু হচ্ছে তোমার ভজনের গুরু হযরত দয়াল বাবা শাহ সুফি ফালুচাঁদ রহমতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছে তোমার ভজনের গুরু। গুরুকে কি বলা হয়? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই। গুরুকে বলা হয় তুমি মা, তুমি বাবা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই।